আমাদের মাঝে যদি প্রচলিত কোনো বিদআত করে থাকে, যেমন সেটি হতে পারে 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত, আপনি কোথাও এর দলিল খুঁজে পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন। কিন্তু বাস্তবে আপনার হুজুর কোথায় পেল যে 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত করতে হবে? কথা হচ্ছে যে 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা বিদআত, ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত। নামাজের শেষে সম্মিলিত মুনাজাত কি দিতেই হবে? কেউ যদি মনে করে দিতেই হবে তাইলে বিদআত হয়ে যাবে। বরং একটা কথা কি জানেন, এই সত্য উচ্চারণটা করলে অনেকে আমারে আহলে হাদিস বানিয়ে দিবে। সেটা হচ্ছে নামাজের পরপর এই সম্মিলিত দোয়ার কারণে নামাজের সালামের পরপর যে সুন্নত আমলগুলো আছে ওগুলো ঠিক হবে। যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। আল্লাহ নবী নিজে বলছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত তুলে দিতে লজ্জা পায়। এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করবো, ওটা বিদআত। জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করবো, এটা বিদআত। সভা সমিতির পরে হাত তুলে দোয়া করবো, এটা বিদআত। সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবো, এটা বিদআত। সব হাদিস ব্যক্তিগত ভাবে, সমস্ত হাদিস হলো পানি চাইতে গিয়ে এভাবে, তখন সবাই মিলে, বাকি সবাই কি একা একাই।